গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 6.1-এর 17 অঙ্ক থেকে। সতেরো অঙ্ক দেওয়া আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে দেওয়া আছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 8,400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। তাহলে মূলধন এবং বার্ষিক সুদের হার বের করতে হবে আমাদের। তাহলে আমরা ধরে নেব, ধরা যাক মূলধন অর্থাৎ আসল সমান পি টাকা এবং বার্ষিক সুদের হার সমান 8%। এখন সময় দেওয়া আছে 2 বছর, তাহলে সময় n সমান 2 বছর। সরল সুদ 8,400 টাকা, তাহলে আমরা লিখে নেব সরল সুদ $8,400 টাকা, চক্রবৃদ্ধি সুদ $8,652 টাকা। তাহলে আমরা প্রথমেই বের করে নেব সরল সুদ। তাহলে আসল হলো আমার পি টাকা, বার্ষিক সুদের হার 8%, সময় হলো n = 2 বছর। অতএব সরল সুদ সমান সরল সুদ বলতে পি টাকার 8% হার সুদে 2 বছরের সরল সুদ সমান পি ইন্টু সময় এখানে আছে আমার 2 বছর, সুদের হার আছে 8%, r/100 টাকা। কিন্তু আমার দেওয়া আছে সরল সুদ সমান 8,400 টাকা। অতএব আমরা লিখতে পারবো PR/50 সমান 8,400। অতএব PR সমান 50 × 8,400। তাহলে আমরা লিখে রাখবো PR সমান পেলাম PR সমান 50 × 84 × 100 সমান হলো 50 × 84 হলো 4200। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে দেখো পি টাকার 8% হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n বলতে আমার এখানে দেখো 2 বছর, তার থেকে আমরা আসল বাদ দেব, বা পি ইন্টু 1 + r/100 তার স্কয়ার -1। এখন আমার দেখো চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। অতএব আমরা লিখতে পারবো, অতএব পি ইন্টু 1 + r/100 তার হোল স্কোয়ার আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি হিসাব করে নিই তাহলে পাবো
এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি বলতে 2r বাই 1 ইন্টু 100, তাহলে হলো 2r বাই 100, আর এখানে বি স্কোয়ার বলতে আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস 1 সমান আমরা লিখব চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8652 বা পি ইন্টু 1 স্কোয়ার 1 1 কাটলো, তাহলে আমার এখানে পড়ে রইল 2r বাই 100 প্লাস আমি ভেঙে লিখতে পারি r বাই 100 ইন্টু r বাই 100 ইজিক্যাল টু 8652 বা পি ইন্টু, দেখো এখানে উভয় পক্ষ থেকে r বাই 100 কমন নিয়ে নিলাম, তাহলে হলো পি আর বাই 100, এখানে আমার পড়ে রইল 2, এখানে পড়ে আছে r বাই 100 সমান 8652। এখন দেখো পি আর এর মান আছে আমার 420000, তাহলে আমরা পি আর এর মান বসিয়ে দেবো 42 বাই 100 ইন্টু 2 প্লাস r বাই 100 ইজিক্যাল টু পেলাম 8652। তাহলে দেখো 0 0 কাটলো, তাহলে পেলাম 2 প্লাস r বাই 100 ইজিক্যাল টু 8652 গুণ আছে, তাহলে আমার এখানে ভাগ হবে, বা r বাই 100 সমান 8652 বাই 4200 মাইনাস 2, বা r বাই 100 সমান, দেখো এখানে লসাগু হলো 4200, তাহলে এখানে থাকবে আমার 8652 মাইনাস 42 দুগুণে 84, 8400, বা r ইজিক্যাল টু পাবো 8652 থেকে 8400 বাদ, তাহলে 252 বাই 4200 ইন্টু 100। আমরা যদি 7 দিয়ে কাটি 42কে, দেখো আমরা 6 দিয়ে গুণ করলে 6 2 12 24 252, তাহলে r ইজিক্যাল টু 6। অতএব আমরা বার্ষিক সুদের হার r ইজিক্যাল টু পেলাম 6%। এখন দেখো আমরা পি আর ইজিক্যাল টু পেয়েছি 42-এর পরে 4টি শূন্য, এখানে যদি আমরা r এর মান বসিয়ে দিই তাহলে আমরা পি এর মান সহজে পেয়ে যাব। অতএব লিখে নেব আমরা পি আর ইজিক্যাল টু, এখন r এর মান বসিয়ে পাই, তাহলে পি ইন্টু 6 ইজিক্যাল টু, বা পি ইজিক্যাল টু 420,000 বাই 6, 6 7 42 সমান 70,000। অতএব আমরা লিখতে পারবো মূলধন বা আসল
পি সমান হলো 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার আর সমান হলো 6%। এবার আসবো আমরা 18 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। দেখো আমরা 6 মাস অন্তর দেয় সুদের ক্ষেত্রে সূত্র দেখেছিলাম, যদি আসল পি হয়, আসল পি টাকা, সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক সুদের হার যদি 8% হয় এবং সময় যদি n বছর হয়, তাহলে 6 মাস অন্তর দেয় সুদের ক্ষেত্রে আমরা যে সূত্র পেয়েছিলাম সেটি আমরা লিখব। দেখো এখানে 6 মাস অন্তর দেয় অর্থাৎ বছরে দুবার সুদ দেয়, সুদের হিসাব করা হবে। তাহলে এখানে পর্ব হলো 12/6 সমান 2টি। সেক্ষেত্রে আমরা সূত্র নিরূপণ করেছিলাম সমূল চক্রবৃদ্ধি সমান আমাদের সমূল চক্রবৃদ্ধির যে সূত্র ছিল 1 + r/100⁴n। এখানে যেহেতু পর্ব 2টি সেই জন্য আমরা rকে 2 দিয়ে ভাগ করেছিলাম এবং 2টি পর্ব হওয়ার জন্য nকে 2 দিয়ে গুণ করেছিলাম। তাহলে 6 মাস অন্তর দেয় সুদের ক্ষেত্রে অর্থাৎ যেখানে পর্ব 2টি সেখানে সমূল চক্রবৃদ্ধি হলো 1 + r/2/100 × 2 × n। আমার এখানে যেগুলো দেওয়া আছে বার্ষিক সুদের হার আছে 8%। তাহলে বার্ষিক সুদের হার r সমান 8%। সময় n বছর, n সমান আমার এখানে দেওয়া আছে 1 বছর। তাহলে সময় n সমান হলো 1 বছর। আসল পি সমান হলো 6,000 টাকা। আসল পি সমান হলো 6,000 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করে নিয়ে তার থেকে আসল বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 6 মাস অন্তর দেওয়া সুদের ক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি সমান পাবো, এখানে পি হবে পি ইন্টু 1 + r/2, আর আছে আমার 8%, তাহলে 8/2 এখানে /100, তার পাওয়ার হলো 2 × n, n বলতে 1 বছর। তাহলে আমরা এখানে লিখব আসলের জায়গায় আমার আছে 6,000 টাকা সমান 6,000 ইন্টু 1 + 4 × 2 = 8, 4/100, এটা হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে পেলাম 6,000, এখানে দেখো 2 × 2 = 4, 25 = 100, 25 কে 25, তাহলে হলো 25 আর 1 26/25। এখন দেখো চক্রবৃদ্ধি সুদ, অতএব 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়েছি সমূল চক্রবৃদ্ধি 6,000 × 26/25 তার হোল স্কোয়ার। তার থেকে আমরা আসল বাদ দিয়ে দেবো।
তাহলে 6000 ইন্টু 26/25 তার স্কোয়ার মাইনাস 6000 টাকা সমান এখানে 6000 আমরা কমন নিয়ে নেব। তাহলে পরে রইল 26/25 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার সমান লিখব আমরা 6000 ইন্টু, তাহলে দেখো হিসাব করলে পাবো আমরা একের স্কোয়ার যদি নাও দিই আমরা তাহলে পাবো 26 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার বাই 25 স্কোয়ার সমান হলো 6000 ইন্টু 26 প্লাস 25 51 ইন্টু 26 মাইনাস 25 1 বাই 25 ইন্টু 25 সমান এটা দেখো 5 5 25 5 12 60 5 24 120 5 5 25 5 4 20 5 8 40 48 তাহলে পেলাম 48 ইন্টু 51/5 টাকা সমান 48 ইন্টু 51 আমরা গুণ করে নেব। 5 8 40 5 4 20 2448 তাহলে 2448/5 আমাদের 2448কে 5 দিয়ে ভাগ করতে হবে। সমান দেখো 5 4 20 44 তাহলে 5 8 40 এখানে হবে 5 9 45 3 দশমিক নিলাম 0 5 6 30 তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম 489.60 টাকা। 19-এর অঙ্কে দেওয়া আছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো 3 মাস অন্তর দেয় অর্থাৎ 1 বছরে 3 মাস করে ভাগ করলে 4 বার সুদের হিসাব হবে অর্থাৎ পর্ব হবে এখানে 4টি। সুদের হার দেওয়া আছে 10%, আসল দেওয়া আছে 6250 টাকা এবং সময় দেওয়া আছে 9 মাস। আমরা 3 মাস অন্তর দেয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বের করেছিলাম P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এটি ছিল আমার পর্ব যদি বছরে যদি একবার সুদ হিসাব করা হয়। যখন পর্ব 3 মাস অন্তর অর্থাৎ 12/3 সমান 4 তখন আমরা সুদের হারকে 4 দিয়ে ভাগ করেছি এবং এনের সঙ্গে 4 গুণ করেছি অর্থাৎ 3 মাস অন্তর দেয় সুদের হিসাব করা হয় এক্ষেত্রে। সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হবে P ইন্টু 1 প্লাস R/4 ইন্টু 4 ইন্টু n। তাহলে
আমার এখানে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি লিখে নেব। আসল দেওয়া আছে, আসল পি সমান ৬,২৫০ টাকা। সময় ৯ মাস, সময় সমান ৯ মাস সমান ৯/১২ বছর। চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 10%। আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে দেখো, আমাদের প্রথমে সমূল চক্রবৃদ্ধি আমরা বের করে নেব। তাহলে লিখব 3 মাস অন্তর দেয় সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস r/4/100⁴ ইন্টু n। তাহলে আমাদের যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি আমরা বসিয়ে এখন সমূল চক্রবৃদ্ধি বের করব। শেষে আমরা আসল পি সমান ৬,২৫০ টাকা বাদ দিয়ে দেব, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে পি এর পরিবর্তে ৬,২৫০ ইন্টু 1 প্লাস আর আছে 10/4 4 ইন্টু এন আছে 9/12, 3 × 9 3 × 4 12, 3/4 এত টাকা। সমান ৬,২৫০ 1 প্লাস, এখানে দেখো 10/4, তাহলে আমরা পাবো 10/400। 4 × 4 কাটল 3, এত টাকা। সমান ৬,২৫০ ইন্টু, দেখো 0 0 কাটলো 1/40, 40কে 40 আর 41/40, তার হলকেও টাকা। এখন দেখো, এই হিসাবটি অত্যন্ত জটিল, তবু আমরা চেষ্টা করব। তাহলে 41/40 একে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে একবার গেল 40, 1 থাকে, দশমিক নিলাম 0 যায় না, 0 নিলাম, 40 দুগুণে 80, 20 থাকে, 0 পেলাম 5। তাহলে 41/40 সমান আমরা পেলাম 1.025। তাহলে দেখো, আমরা লিখতে পারবো সমান ৬,২৫০ ইন্টু এখানে 1.025, তার হলকেও টাকা। এখন দেখো, দশমিকের পরে 3টি সংখ্যা আছে, তাহলে প্রতি ক্ষেত্রেই 1/1000। এইভাবে দেখো আমরা হিসাব করে নিই। ৬,২৫০ ইন্টু আমরা লিখতে পাবো, দেখো
1025 বাই 3 বার পাবো, তাহলে আমরা লিখতে পারবো 1025 সমান, দেখো একটি শূন্য আমরা কাটলাম, তাহলে পেলাম 625 ইন্টু 1025 1025। এখন দেখো হরের শূন্য আছে 1 2 3 4 5 6 7 8টি, তাহলে একে আমরা যদি লবে নিয়ে যাই লিখতে পারবো 10⁻⁻8 এত টাকা। এখন দেখো আমাদের এই বিশাল হিসাব 625 ইন্টু 1025 ইন্টু 1025 ইন্টু 1025, এই হিসাবটি আমাদের করতে হবে। সমান আমরা লিখে রাখি 625 ইন্টু এটি হবে আমাদের সমূল চক্রবৃদ্ধি। দেখো আমরা 625কে প্রথমে 1025কে 625 দিয়ে গুণ করে নেব, তাহলে পেলাম 5 5 25, 5 2 10, আর 2 12, 5 5 1 2 5। এদিকে পেলাম দেখো 2050, 2050, 5 6 30, 3 থাকে 6 2 12, এখানে পেলাম 5 6 30, 3 থাকে 6 2 12, আর 3 15, 5 6 1 6। তাহলে আমরা 625 ইন্টু 1025 এদের গুণফল পেলাম 640 625। এখন দেখো 640 এই অংশটি হিসাব আমরা করলাম, তার সঙ্গে আমার 1025 আবার গুণ করতে হবে, তাহলে 64065 তাকে আমরা গুণ করব 1025 দিয়ে। 5 5 25, 5 2 10, আর 2 12, 2 5 6 30, 1 31 1, 5 4 20, 2 থাকলো 5 6 30, আর 2 32। এখন 2 দিয়ে 5 2 10, 2 2 4 1 5, 6 2 12, দেখো 5 2 10, 2 2 4 1 5, 6 2 12, 2 0, 4 2 8, 6 2 12, শূন্য দিয়ে 2 4 6, 0 0 0 0 0 0, 2 4 6, 1 দিয়ে তাহলে 5 2 6, 5 2 6, 5 2 6 0 4 6, পেলাম 5
2, 5 আর 1 6, 5 আর 2 7 আর 3 10 0, 3 আর 1 4, 6 8 14 2 16, 3 3 6, 4 1 5 6। তাহলে আমাদের এই পর্যন্ত হিসাব হলো। এই পর্যন্ত হিসাবে পেলাম 6 5 6 6 4 0 6 2 5। তাহলে আমরা লিখে নেব 6 5 6 5 6 6 4 0 6 2 5। এখন দেখো এই পর্যন্ত আমার হিসাব হলো, একে আবার 1 0 2 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 6 5 6 6 4 0 6 2 5, তাকে গুণ করতে হবে আমার 1 0 2 5 দিয়ে। তাহলে দেখো 5 5 25, 5 2 থাকলো, 5 2 10 আর 2 12 2 1 থাকে, 5 6 30, 30 1 31 1 3 থাকলো, 0 3 নামলো, 5 4 20 0 হাতে 2 থাকলো, 5 6 30 আর 2 32 2 3 থাকে, 5 6 30 আর 3 33 3 থাকলো, 5 5 5 25 আর 3 28 2 থাকে, 5 6 30 আর 2 32। আরেকবার আমরা দেখে নেব। 5 5 25, 5 2 10 আর 2 12, 5 6 30 31, 5 4 20, 5 6 30 32 2, 5 6 30 33 3 3 থাকে, 5 5 25 আর 3 28 2 থাকে, 5 6 30 আর 2 32। এখন দেখো 2 দিয়ে 5 2 10, 2 2 4, 5 2 10, 2 2 4 1 5 হলো, 6 2 12, 4 2 8, 6 2 12 2, 6 2 12 আর 13 3, 5 2 10 আর 11, 6 2 12 আর 13। এবার দেখো 0 দিয়ে গুণ, তার মানে 1 2 3 4 5 6 7 8 9। 1 দিয়ে গুণ আছে, অর্থাৎ আমরা লিখব 5 2 6 0 4 6 6 5 6। সমান দেখো এখানে পেলাম 5, এখানে 2, 5 আর 1 6, 5 আর 2 7 আর 3 10 0, 3 আর 1 4, 6 8 14 2 16 6, 2 আর 3 5 আর 1 6, 4 আর 3 7 আর 8 15, 7 8 আর 2 10 0 1, 7 আর 3 10 আর 3 13 3 1, 6 আর 1 7 6। তাহলে পেলাম আমরা 6 7 3 0 5 6 6 4 0 6 2 5 ইন্টু 10⁻⁻8। তাহলে এ পর্যন্ত যা হিসাব পেলাম আমরা, সমান আমরা লিখব। দেখো 6 7 3 0 5 6 6 4 0 6 2 5 ইন্টু 10⁻⁻8 টাকা।
তাহলে দেখো 10⁻⁻8 8টি সংখ্যার পর দশমিক বসাবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা লিখব 6 7 3 0 দশমিক 5 6 6 4 0 6 2 5 টাকা সমান 6 7 3 0 দশমিক, দেখো 5 6 6 আছে, আসন্ন মানে হবে 5, 6 পরিবর্তে এখানে 6 আছে, 1 যোগ হলো 7 টাকা প্রায়। তাহলে সমূল চক্রবৃদ্ধি হলো আমার 6 7 3 0 দশমিক 5 7 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদ সমান 6 7 3 0 দশমিক 5 7, তার থেকে বাদ যাবে 6250, 6250 টাকা সমান হলো 0.57 5 আছে কয়ে 13 8 13 3 আছে কয়ে 7 4 7, তাহলে পেলাম আমরা 480.57 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ হলো 480.57 টাকা। 20 অঙ্কে দেওয়া আছে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো 60,000 টাকা হলো আমার আসল, তাহলে আমরা লিখতে পাবো দেওয়া আছে আসল সমান আসল পি সমান 60,000 টাকা। সময় আছে 2 বছর, সময় n সমান হলো 2 বছর। চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি আছে 6 9 9 8 4 টাকা, 6 9 9 8 4 টাকা। আমাদের বের করতে হবে বার্ষিক সুদের হার কত। তাহলে বার্ষিক সুদের হার আর সমান কত। তাহলে দেখো এখানে আমার আসল পেয়ে গেছি, সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি এবং সময় পেয়ে গেছি। আমাদের বের করতে হবে বার্ষিক সুদের হার। এখন আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান, আমরা লিখব সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস r/100⁴n, যেখানে পি হলো আসল, আর হলো বার্ষিক সুদের হার এবং এন হলো সময়। তাহলে দেখো আমাদের এখানে তথ্য পি = 60,000, এন সময় 2 বছর এবং সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 6 9 9 8 4 টাকা। এই তথ্যগুলি আমরা এই সূত্রে বসিয়ে দিয়ে সহজে সুদের হার বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো পি বলতে 60,000 ইন্টু 1 প্লাস r/100, এন বলতে আমার এখানে 2 বছর সমান চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 6 9 9 8 4। বা 1 প্লাস r/100² ইজিক্যাল টু পেলাম 6 9
984 বাই 60,000। এখন দেখো আমরা হিসাব করে নেব। যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে পাবো, আমরা লিখে নেব 69984 বাই 60,000। আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা একটুকু নামিয়ে নিলাম। তাহলে দেখো 6 দিয়ে কাটলে আমি পাবো 6 একে 6, 6 একে 6, 3 থাকে 39, 6 6 36, 3 থাকে 38, 6 6 36, 2 থাকে 24, 4 6 24। এখানে পেলাম 6 10 60। এখন দেখো 1 1 6 6 4 এই সংখ্যাটি আমাদের এই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে করতে খানিকটা দেখো তোমাদেরও মুখস্থ হয়ে গেছে, আমারও মুখস্থ হয়ে গেছে। 108কে 108 দিয়ে গুণ করলে 1 1 6 6 4 আমরা পাবো। সেই জন্য আমরা লিখতে পারবো দেখো 108 ইন্টু 108, আর দেখো এখানে 10,000কে লিখতে পারবো 100 ইন্টু 100। অতএব 1 প্লাস r বাই 100 তার হোল স্কোয়ার ইজিক্যালটা আমরা লিখব 108 বাই 100 তার হোল স্কোয়ার। অতএব উভয় পক্ষের বর্গ সংখ্যা আছে, যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমার স্কোয়ার উঠে যাবে। তাহলে লিখব 1 প্লাস r বাই 100 ইজিক্যাল টু 108 বাই 100। অতএব r বাই 100 সমান 108 বাই 100 মাইনাস 1। হিসাব করলে আমরা পাবো 100 লসাগু হলো, তাহলে 108 মাইনাস 100 সমান 8 বাই 100। অতএব r ইজিক্যাল টু হলো, দেখো উভয় পক্ষে 100 কাটলো, r ইজিক্যাল টু 8। অতএব বার্ষিক সুদের হার হলো r ইজিক্যাল টু 8%। এবার আসবো আমরা 21 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে চক্রবৃদ্ধির সুদের হার দেওয়া আছে, আসল টাকা দেওয়া আছে এবং সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। আমাদের বের করতে হবে শুধু সময়। তাহলে দেওয়া তথ্যগুলি আমরা লিখে নেব। দেওয়া আছে আসল পি সমান 40,000 টাকা, সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান 8%। সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 46,656 টাকা। সমূল চক্রবৃদ্ধি সমান 46,656 টাকা। আমাদের বের করতে হবে সময় n সমান
কত। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সময় বের করতে হবে। তাহলে সময় চক্রবৃদ্ধি সমান আমরা লিখতে পারবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান আমরা লিখব সমূল চক্রবৃদ্ধি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু সমূল চক্রবৃদ্ধি, যেখানে পি হলো আসল, আর হলো সুদের হার, এন হলো সময়। আমার এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 46,656, আসল পি সমান 40,000 এবং আর এর মান আছে 8%। এই তথ্যগুলি আমরা এই সূত্রে বসিয়ে দিলে সহজেই আমরা সময় অর্থাৎ এন এর মান বের করতে পারবো। তাহলে পি ইজিক্যাল টু 40,000 1 প্লাস আর বলতে 8/100 টু দি পাওয়ার এন বের করতে হবে। সমূল চক্রবৃদ্ধি আমার আছে 46656। বা দেখো এখানে 100 লসাগু, তাহলে আমরা পাবো 108/100 তার টু দি পাওয়ার n ইজিক্যাল টু, এদিকে আমার 40,000 আছে, গুণ আছে, ডান দিকে নিয়ে গেলে ভাগ হবে, সমান লিখব 46656/40,000 সমান। এখানে দেখো আমরা 4 দিয়ে কাটবো, তাহলে 4 দিয়ে কাটলে পেলাম 4 একে 4, এখানেও পেলাম 4 একে 4, 2 থাকে 26, 4 6 24, 2 থাকে 25, 4 6 24, 16, 4 4 16, এখানে পেলাম 4 10 40। তাহলে এই পর্যন্ত পেলাম 108/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 11664/1000। এখন দেখো 11664 এই সংখ্যাটি আমাদের করায়ত্ত হয়েছে, অর্থাৎ 108কে 108 দিয়ে গুণ করলে পাবো। তাহলে আমরা লিখব 108, এদিকে দেখো 10,000, তাকে আমরা লিখব 100 তার হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষে আছে 108/100 টু দি পাওয়ার n, ডান পক্ষে আছে 108/100 তার হোল স্কোয়ার। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারবো n ইজিক্যাল টু 2। অতএব আমরা বের করতে পারলাম সময় n ইজিক্যাল টু 2 বছর। 22 অঙ্কে দেওয়া আছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে এখানে আমার দেওয়া আছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার আমাদের বের করতে হবে। এখানে দেওয়া আছে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসল 10,000 টাকা এবং সময় 2 বছর এবং সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা। তাহলে আমাদের যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি আমরা আগে লিখে নেব। এখানে দেওয়া আছে আমার আসল পি সমান 10,000 টাকা, সময় n সমান 2 বছর, সময় n সমান
2 বছর। সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল, সমূল চক্রবৃদ্ধি সমান 12,100 টাকা। এখন আমাদের বের করতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। বার্ষিক চক্রবৃদ্ধি সুদ সমান 8% ধরি। তাহলে আসল পি সমান 10,000 টাকা, সময় এন সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধি সুদ 12,100 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 8% ধরেছি আমরা। সুদের হার সমান 8% ধরেছি। আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান কত বের করতে হবে। তাহলে দেখো, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান সমূল চক্রবৃদ্ধি। এখন দেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান সমূল চক্রবৃদ্ধি। আমরা সূত্র জানি, যেখানে পি হলো আসল, আর হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং এন হলো সময়। এখানে আমার দেখো পি, এন এবং সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে। আমাদের এই সূত্রে এগুলিকে বসিয়ে দিয়ে আমরা সহজেই বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর এর মান বের করতে পারবো। অতএব পি এর স্থলে আমরা লিখব 10,000, 1 প্লাস আর আমাদের অজানা, এন হলো 2 বছর, সমান সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100 টাকা, বা এখানে দেখো আর এর মান আমাদের বের করতে হবে। তো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু, দেখো ডান পক্ষে আছে 12100, বাম পক্ষে আমার গুণ ছিল 10,000, তাহলে ডান পক্ষে গিয়ে ভাগ হলো। সমান 121/100 অর্থাৎ 11/10 তার স্কোয়ার। তাহলে আমরা পেলাম 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজিক্যাল টু 11/10 তার স্কোয়ার। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু 11/10, বা 8/100 ইজিক্যাল টু 11/10 মাইনাস 1, লসাগ্য হলো 10, তাহলে 11 মাইনাস 10, বা 8/100 ইজিক্যাল টু পেলাম 1/10। অতএব আর ইজিক্যাল টু হলো 1/10 ইন্টু 100 সমান 10। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইজিক্যাল টু পেলাম আমরা 10%। এখন আসবো আমরা 23 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি।
তাহলে এখানে আমাদের দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার, আসল টাকা দেওয়া আছে এবং সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আমাদের সময় নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা লিখব, দেওয়া আছে আসল পি সমান 50,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 60,500 টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান 60,500 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8 সমান 10%। আমাদের বের করতে হবে কত বছরে, অর্থাৎ সময়, সময় n সমান কত। তাহলে দেখো আমাদের এখানে আসল দেওয়া আছে পি সমান 50,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি পেয়েছি 60,500 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r=10% আছে, আমাদের সময় বের করতে হবে। তাহলে আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n = সমূল চক্রবৃদ্ধি। যেখানে পি হলো আসল টাকা, আর হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং এন হলো সময়। এখন দেখো পি, আর এবং সমূল চক্রবৃদ্ধি মান বসিয়ে দিলেই আমরা সহজেই সময় অর্থাৎ এনের মান বের করতে পারবো। তাহলে পি সমান আছে আমার 50,000 টাকা, পি এর মান 50,000 ইন্টু 1 প্লাস আর আছে 10%, 10/100, এন আমাদের অজানা বের করতে হবে, = সমূল চক্রবৃদ্ধি আছে 60,500। তাহলে আমরা লিখতে পারবো, দেখো এখানে 0 0 কাটে, তাহলে 1/10, 1 প্লাস 1/10, তাহলে 11/10 টু দি পাওয়ার n = দেখো ডান পক্ষে আছে 60,500, বাম পক্ষে গুণ আছে 50,000, তাহলে আমরা পেলাম 60,500/50,000। এখন আমরা দুটি শূন্য কাটলাম, তাহলে পেলাম আমরা 605/500। দেখো 5 দিয়ে কাটলে হবে 100, 5 × 5, 1 থাকে, 5 দুগুণে 10, 5 × 5, 121/100 সমান আমরা লিখতে পারবো 11/10 তার হোল স্কয়ার। তাহলে দেখো বাম পক্ষে পেয়েছি 11/10, তার পাওয়ার আছে n, ডান পক্ষে আছে 11/10, তার পাওয়ার আছে 2, অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো n = 2। তাহলে আমরা বের করতে পারলাম সময় সমান n = 2 বছর। এবার আসবো আমরা 24 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তা হিসাব করে লিখি।
তাহলে 23-এর অনুরূপ অঙ্ক, কিন্তু এখানে সুদের হার 10% দেওয়া আছে, কিন্তু সংখ্যাটি বড়, সেই জন্য আমরা অঙ্কটি হিসাব করব। তাহলে দেখো এখানে আমরা লিখব আসল পি সমান, আসল পি সমান 3,00,000, পরে 3টি, সমূল চক্রবৃদ্ধি $3,99,300 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 10%। আমাদের বের করতে হবে সময় n সমান কত, সময় n সমান কত। তাহলে দেখো একইভাবে আমরা এখানে আসল পেয়ে গেছি, সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারও পেয়েছি, আমাদের সময় বের করতে হবে। তাহলে আমরা জানি p ইন্টু 1 + r/100⁴ ইজিক্যাল টু সমূল চক্রবৃদ্ধি। যেখানে p হলো আসল, r হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং n হলো সময়। এখানে আমরা p এবং r এর মান বসিয়ে দিলে এবং সমূল চক্রবৃদ্ধি মান বসালে n এর মান সহজে পেয়ে যাব। তাহলে p এর পরিবর্তে আমরা লিখব 3,00,000 ইন্টু 1 + r/10/100⁴ ইজিক্যাল টু সমূল চক্রবৃদ্ধিতে আছে 3,99,300। বা এখানে দেখো 0 কাটে, 1 + 1/10 অর্থাৎ 11/10, 11/10⁴ বাম দিকে দেখো 3,00,000 গুণ আছে, ডান দিকে আছে আমার 3,99,300, সমান লিখতে পারলাম 3,99,300 তাহলে দেখো 0 কাটলাম, আমার এখানে পড়ে রইল 3,99,300, এখানে আছে আমার 3,000,000। তাহলে দেখো 3 দিয়ে কাটলে হলো 3 × 3 1000, এখানে 3 দিয়ে কাটলে পাবো আমরা 1, 3 × 9, এখানেও 3 × 9, 3 × 3। তাহলে পেলাম আমরা 1331/1000। অতএব 11/10 সমান n ইজিক্যাল টু পেলাম 1331। 1331 হলো 11 × 11 × 11 অর্থাৎ 11 তার হোল কিউ, 1000 হলো 10 তার হোল কিউ সমান 11/10 তার হোল কিউ। তাহলে দেখো 11/10 ডান দিকে পেয়েছি 11/10, তার পাওয়ার পেয়েছি আমরা 3, অতএব n ইজিক্যাল টু 3। তাহলে আমরা হিসাব করে পেলাম সময় n ইজিক্যাল টু 3 বছর। এবার আসবো আমরা 25-এর অঙ্কে।
25 অঙ্কে দেওয়া আছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। তাহলে দেখো সুদের পর্ব দেওয়া আছে 6 মাস, অর্থাৎ বছরে দুবার সুদ হিসাব হবে। তাহলে পর্ব সংখ্যা হবে 12/6 = 2। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আছে 10%, আসল দেওয়া আছে 1600 টাকা, সময় দেওয়া আছে 1.12 বছর। আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে যে তথ্যগুলি দেওয়া আছে আমরা লিখে নেব। দেওয়া আছে আসল পি সমান 1600 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার হলো আর সমান 10%। সময় n সমান 1.12 বছর সমান 3/2 বছর। আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল বের করতে হবে। তাহলে দেখো 6 মাস অন্তর দেওয়া, অর্থাৎ এখানে পর্ব সংখ্যা হবে 12/6 = 2টি। তাহলে 2টি পর্ব হলে সেক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি লিখতে পারবো। সমূল চক্রবৃদ্ধি হবে p × 1 + r/2/100 দুটি পর্ব আছে সেই জন্য 2 দিয়ে গুণ, 2 × n। এখানে দেখো আমাদের আসল বার্ষিক সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, এই তথ্যগুলি বসিয়ে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করতে পারবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান পি হলো 1600, 1 + r হলো 10, 10/2/100, সময় হলো 2 × n আছে দেখো 3/2 বছর, এত টাকা। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান 1600, এখানে দেখো 5 × 2 = 10, তাহলে পেলাম 1 + 5/100 2 কাটলো 3, এত টাকা সমান 1600 এখানে দেখো 5 × 20 = 100, 5 × 1 = 5, 1/20 + 1 অর্থাৎ 21/20, 21/20 তার হলকেও সমান 1600 × 21/20 × 21/20 × 21/20 টাকা। তাহলে আমরা পেলাম, দেখো দুটি শূন্য কাটলো, এখানে 2 × 2 = 4, 2 × 8, তাহলে আমরা পেলাম 10, 2 × 2 = 4, 2 × 8, 2 × 16। তাহলে এ পর্যন্ত পেলাম আমি 2 × 21 × 21 × 21/10 টাকা সমান। তাহলে দেখো এখানে লেখা হবো আমরা 21 × 2 = 42, 21 কে 21 দিয়ে গুণ করলে
আমরা পাবো 441/10 টাকা। তাহলে 441 ইন্টু 42, 2 8 8, 4 4 4 16, 4 4 16 के 17, 2 4 8 12, 7 8 15, তাহলে আমরা পেলাম 18522/10 সমান হলো 18522/10 সমান 1852.2 টাকা। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি সমান 1852.2 টাকা। অতএব সুদ আসল হলো 1852.2 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ সুদ আসল থেকে আমরা আসল টাকা বাদ দিয়ে দেবো। 1852.2 মাইনাস 1600 টাকা সমান 252.2 টাকা। তাহলে আমরা 1600 টাকার সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল পেলাম 1852.2 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ পেলাম 252.2 টাকা। আমাদের 6.1 এখানেই শেষ হলো।